আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মক্কার নারীরা, কারা? মেয়ে মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল। কি দিল? কার ব্যাপারে বিচার দিল? বৌমা রাসূলুল্লাহর আম্মা জান আমেনার ব্যাপারে বিচার দিছে। আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। নিয়ম হলো কারো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। আর বাত আশুরি ও আশা কোরআনের নির্দেশ। কিন্তু আমরা দেখছি আপনার বৌমা আমেনা এমন সুগন্ধি ব্যবহার করে। নিয়ম হলো যখন শোক পালন করবে তখন নারীরা 4 মাস 10 দিনে ভালো জামা কাপড় পরবে না, অর্নামেন্টস অলঙ্কারাদি পরবে না, কোনো ধরনের সেন্ট ব্যবহার করবে না। স্বামী তো নাই, কার জন্য করবে? বর্তমান যুগে তো স্বামীর জন্য করে না, করে বাইরের মানুষের জন্য। কথা বলেন? এই যে সেন্ট মেখে যায় রাস্তা দিয়ে মোটামুটি, এটা কি নিজের স্বামীরে দেখায়? নিজের স্বামীর দেখার জন্য পুরান কাপড় পরে, বাইরে যাবে নতুন কাপড় পরে। নিয়ম হলো বাড়িতে নতুন কাপড় পরা, কারণ দেখাবে স্বামীকে। উদ্দেশ্য যদি হতো স্বামীকে দেখানো, তাহলে ঘরের ভিতরে নতুন কাপড় পরতো, যখন বাইরে যায় তখন নতুন ড্রেসটা পরে। তাহলে বোঝা গেল স্বামী উদ্দেশ্য না, উদ্দেশ্য বাইরের মানুষ। বলেন আপনারা, উদ্দেশ্য কি স্বামী না? স্বামী না। আমেনার ব্যাপারে নালিশ করা হলো যে আপনার বৌমা যে এত সেন্ট ব্যবহার করে, আতর পারফিউম ব্যবহার করে, এইরকম আতর তো আমরা মক্কা জমিনে কোথাও কোন পৃথিবীতে এইরকম আতর আমরা দেখি নাই। আব্দুল মুত্তালিব বলল, কথা তো ঠিকই বলেছ, আমি দেশ বিদেশে ঘুরি, কাবার মুতাওয়াল্লি, যেই দেশে যাই আমার কোনো হোটেল ভাড়া নাই, কিছুই নাই, যেখানে যায় সবাই ইজ্জত করে সম্মান করে, মানুষ হাদিয়া দেয়, আতর পারফিউম মেসকো আম্বর কত কিছু দেয়। আমিও দেখি আমার বৌমা যে আতর ব্যবহার করে, এটা আমি মিলাইতে পারি না, আমার কোনো পারফিউমের সাথে মিলে না, আতরের সাথে মিলে না। এখন ডাকছে শাশুড়িকে, আমেনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রীকে। এই বৌমার ব্যাপারে যে নালিশ করে মহিলারা, কি বলো তুমি? কয় খালি নালিশ তো আমার আগে করা দরকার ছিল। যখন গোসলখানা থেকে বের হই মনে হয় আতর ছিটাই দিছে, আপনি আর কি আতর ব্যবহার করেন? এর চেয়ে কোটি কোটি কোন ঘ্রাণ সম্পন্ন আতরের, মনে হয় আতর যেখানে গোসলখানা গোসল করে আমার বৌমা আমেনা, যেখানে গোসল করে ওইখানে মনে হয় আতর ছিটাই দিয়ে আসছে, এত ঘ্রাণ, আমি তো ওইখানে পাগল হয়ে যাওয়ার মতো। তাহলে সমালোচনা পিছনে করে দরকার নাই, ডাকো তো বৌমারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অভ্যাস হলো আমরা সমালোচনা করি পিছনে। বলেন, আমরা সমালোচনা করি কি? বলে সমালোচনা পিছনে করব না, সমালোচনা করব। ডাকো বৌমাকে। আমেনা, বৌমা, ছেলে আব্দুল্লাহ চলে গেছেন। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদেন। ছেলের কথা মনে হলে আব্দুল্লাহ, তাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলাম মদিনায়, ইয়াসরিবে, খেজুরের ব্যবসা, আজওয়া খেজুর, দামি জান্নাতি খেজুরের, এগুলোর ব্যবসা করতেন আব্দুল্লাহ। কিন্তু বোমা, আমার ছেলেটা বিদায় হয়েছে, তুমি তো একটু শোক পালন করবে, তুমি তো একটু কমপক্ষে একটু ভালোভাবে চলবে। কিন্তু তোমার নামে নালিশ করলো। বলে, আব্বা জান, নালিশ কি করবে? এটা তো আমার কিছু না, আমার পেটে যিনি আসেন যেদিন থেকে, ওই দিন থেকে এত ঘ্রাণ, আমি যে রুমে থাকি রুমের ওয়ালগুলোতেও ঘ্রাণ, আমি যে থুতুটা ফেলি থুতুতেও মেস্কের ঘ্রাণ, আমি যদি কখনো বাইরে বের হই মেঘমালাগুলো আমার ছায়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু এইটা, আমি যদি কোনো কাঁটায়ও পা রাখি, কাঁটাটা আর কাঁটা থাকে না, এটা গোলাপ ফুলের বাগান হয়ে যায়। আমি যদি কোনো পাথরে পা রাখি, ওটা পাথর থাকে না, ওইটা নরম তুলার মতো হয়ে যায়। শাশুড়ি বলতেছে যে গোসলখানায় কি করো? ওই গোসলখানায় কিছু করি না, আমি তো গোসল করে চলে আসি। ওই এত ঘ্রাণ, ওই আমি যে গোসল করি আমার গায়ের যে পানিগুলো টপ টপ করে পড়ে, কারণ এটা তো পেটের রক্তের সাথে মিলিত। এখানে তো সাইয়্যিদুল আম্বিয়া আল মুরসালিন, আমি জানি না কে আছে এখানে, যাকে নিয়ে আসছি, যেদিন আমার পেটে আসছে ওই দিন 10,000 নবী রাসূল আমার রাতে খালি সালাম দিয়ে গেছে। আল্লাহু আকবার। বলে এটা কারিশমা তো তোমার না? বলে না, এটা আমার কোনো কারিশমা না, পেটের ভিতরে যিনি আছেন এটা উনার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আরো কিছু শোনাও? বলে আর কি শোনাবো, পিপাসা লাগছিল, যদি আব্দুল্লাহ থাকতো আব্দুল্লাহকে বলতাম একটু পানি আনো। কাউকে বলতে পারি না, স্বামী হারা বিধবা আমি, কাউরে বলতে পারি না।
বালতি নিয়ে গেলাম কুয়াতে পানি উঠার জন্য। যখন কুয়ার কাছে গেছি পানি ফেলবো বালতিটা, দেখি পানি উপরে উঠে ছুঁই ছুঁই। পানি আমারে বলতেছে তোরে কষ্ট করা লাগবে না, উঠাই নে, বালতিতে ভরে দি। পানি বলতেছে আমারে কষ্ট করো না, দেও ভরে দি। এই কথা যখন শুনছে, শোনার পরে মহিলারা চতুর্দিকে পানি নেওয়ার জন্য কুয়ার কাছে আসছে। আল্লাহু আকবার। যখন আমেনা চলে যাবে, আমেনাকে বলছে, আমেনা বোন যাস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, যাস না, তুই যদি চলে যাস আমেনা, তুই কি কাজ করস, তোর কারণে পানি উপরে উঠছে, আমাদের এত বড় দড়ি নাই, বালতি নাই যে নিচ থেকে পানি উঠাবো। বোন তুই যাস না, তুই পাশে থাক, তুই যদি পাশে থাকিস তাহলে পানিটা নিচে নামে যাবে না, তুই পাশে থাকলে পানি থাকবে, আমরা পানি ভরে নিব। আর তুই কেন কষ্ট করে আসছিস, তুই যদি বলতি আমরা তোরে পানি দিয়ে আসতাম। বলে আমার কিছুই না, আমার কিছুই না, এগুলো সব পেটের ভিতরে যিনি আছেন উনার বরকত। আমি দেখি মাঝে মধ্যে জান্নাত থেকে হুরেরা আসে, আমারে সালাম দেয়, হুরেরা সালাম দেয়, সালাম সালাম দেয় হুরেরা, হুর গিলমানরা আমাকে এসে সালাম দেয় আর বলে তোর পেটে যিনি আছেন তিনি দুই উভয় জাহানের নবী, কুল কায়নাতের নবী, খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আমেনা বলে আমার কপালে নূর চমকায়, নূর চমকায়, এভাবে করে নূর চমকাতে 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 কি নূর আসলো অবাক করার মতো। আমি যেখানে যাই আমার ইজ্জত, আমার সম্মান, আমার যে এত দাম আমি বুঝতেছি না। কি বাঘে আমারে সালাম করে, আমি পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে বালুকোনা আমারে সালাম দেয়, গাছপালা আমার উপর ছায়া দেয়। আমি কি, আমার পেটের ভিতরে কি আছে আমি বুঝতে পারতেছি না। সময় গড়িয়ে যাচ্ছে, যেতে 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 যেই রাতে জন্ম নিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরে একটা বাতি জ্বালাবো এইরকম তৈল নাই, এইরকম একটা ঘর, ঘরটা আলোয় আলোকময় হয়ে গেল। শুধু আমেনা বলছেন আমার এই পুতুলি কলিজার টুকরাটা যেদিন জন্ম নেয়, সবাই জন্মের পরে ওই ঘরে যাওয়া যায় না, গন্ধ, কিন্তু আমার যিনি জন্ম নিলেন উনার জন্মে আলোয় আলোকময়, পুরো ঘর আলোকিত হয়ে গেছে, মনে হয় পুরা সূর্য চন্দ্র আমার ঘরে উদিত হয়েছে। আল্লাহু আকবার। ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। এটা তো পূর্ণিমার আস্তা একটা চাঁদ। মনে চিন্তা করলাম যে নাভি কাটবে কে, দেখলাম নাভিটা জান্নাতি, কি ব্যবস্থা করছে, পেট থেকে নাভি কেটে আসছেন তিনি, উনা নাভি কাটা। কয়েকদিন পরে খতনা করার কথা, দেখলাম খতনা করা অবস্থায় জন্ম। তা আমি শুয়াই দিলাম, কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আর যদি আব্দুল্লাহ থাকতো আমার স্বামী, আমার কলেজার টুকরাটাকে দেখলে প্রাণটা জুড়ে যেত। কত খেলনা আনতো, কত কিছু আনতো, কত খেলনা আনতো, খেলনা। আব্দুল মোত্তালেব বলছেন বৌমা কেন কাঁদো বৌমা? বলে আব্বা এই ছেলের আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কত কিছু আনতো। বৌমা টেনশন করো না, টেনশন করো না। কিছুক্ষণ পরে দেখতেছেন শোয়াই দিছে, চাঁদ আর সূর্য উপর থেকে নিচে নেমে আসতেছে। আমেনা জোরে চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদ তারারা কি আমার ছেলের উপর পড়ে যায় নাকি, ছেলেটারে অ্যাক্সিডেন্ট করে নাকি? কিন্তু না, রাসূলুল্লাহ যখন আঙ্গুলগুলো খালি এরকম এরকম করতেছে, এরকম 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 এরকম, ছোট বাচ্চা দেখেন না এরকম এরকম করে, চাঁদটা ওরকম ওরকম রাসূলুল্লাহর সাথে খেলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদও খেলে, চাঁদও খেলে, তারকারাজগুলো খেলে। কিছুক্ষণ পরে কে যেন এসে বলছে এই গাইবু হাজাল ওয়ালাদ, এই সন্তানটার একটু একটু এই মুহূর্তে জন্ম নিছে তো এই সন্তানটার একটু গায়েব করে ফেলো। বলে কেন গায়েব করে ফেলবা? বলে কয়েক মিনিটের জন্য জিবরিল আমিন আল্লাহ বলছেন দোস্ত আমার এই হাবিবকে তুমি একটু কোলে নিয়া গোটা পৃথিবী মাশারিকুল আরদে ও মাগারিবুহা, গোটা পৃথিবী, গোটা পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব, মাশরিক মাগরিব শিমাল জুনুব, সবার কাছে এই শিশুটাকে দেখায় আনো। কেউ যেন বলতে না পারে যে উনি নতুন কোন, নতুন না, উনি সবার সেরা। তাওরাত জবুর ইনজিল সব জায়গায় আলোচনা ওটা।